ইসলাম ধর্ম এত কঠিন এবং এত কঠোর কেন? বলা হয়েছে যে চোর যদি চুরি করে তাহলে তার হাতকে কেটে দাও। সূরা মাইদা আয়াত নাম্বার 38। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ অথবা চোর মহিলা যদি চুরি করে তাদের হাতকে কেটে দাও। এই চুরি করার কথা কিন্তু খ্রিস্টান ধর্মেও রয়েছে, আমি পরে আসছি সে কথায়। তো ইসলাম ধর্ম চুরি করার পূর্বে দেখিয়ে দেয় সে চুরি করবে না, কেন করবে না সেই প্রক্রিয়াও বলে দেয়। তারপর যদি চুরি করে তবে হাত কাটতে বলা হয়। যেমন মনে করুন, ইসলাম ধর্মে যারা ধনী মানুষ রয়েছে তাদেরকে শতকরা 2.5% জাকাত দিতে হয়, এবং সরকারও এটাও দেখবে মানুষ যাতে খাবার খেতে পায়। তারপরে যদি চুরি করে তাহলে তার হাত কাটার কথা রয়েছে, এবং হাত কাটার যে পরিমাণটা সেটা অনেকটা বেশি পরিমাণে হলে তখনই হাত কাটা হবে। বাহ্যিকভাবে অনেকেই মনে করেন যে কি নিষ্ঠুর, কি ধরনের মানবিকতা এটা মানুষের হাত কেটে নেওয়া। আপনি বলুন তো, সব থেকে উন্নত দেশ আমাদের কাছে আমেরিকা, কিন্তু দুর্ভাগ্যবশত সেইখানে চুরির মাত্রা বা অশুভ কাজ, কুকর্মর মাত্রাটা অনেকটাই বেশি। তাহলে আমেরিকা সরকার যদি মনে করে যে বড় লোকেরা সকলেই জাকাত প্রদান করবে, এই রুলসটা যদি দেয়, বড় লোকেরা জাকাত প্রদান করবে, সরকারও দেখবে মানুষ যাতে ঠিকঠাক দামেতে খাবার কিনতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন খেতে পারে, এরপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাতটাকে কেটে দেওয়া হবে। তাহলে আপনারাই বলুন, আপনাদের যুক্তি কি বলছে? অবশ্যই সেইখানে চুরির হারটা কমে যাবে। কেন? মানুষের সামনে খাবার দেওয়া হবে এবং জাকাতের টাকা মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এবং আমি বলেছিলাম যে খ্রিস্টান ধর্মেও রয়েছে ওল্ড টেস্টামেন্ট, বুক অফ ডিটোরনমি অধ্যায় 25 অনুচ্ছেদ 11 এবং 12। এখানে বলা হয়েছে যে দুইজন পুরুষ যখন ঝগড়া করবে এবং হেরে যাওয়া পুরুষটার স্ত্রী সে চাইবে যে আমার স্বামী যদি জিতে যায়, সে ছুটে এসে অন্য পুরুষের লজ্জাস্থান টিপে ধরে যাতে করে তার নিজের স্বামী জিততে পারে। এরকম ধরনের কোনো যদি কাজ করে তাহলে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে সেই মহিলার হাতটাকে কেটে দাও। এইখানে কোনো ধরনের রেয়াত করা হবে না, কোনো ধরনের এইখানে মানবিকতা দেখানোর প্রয়োজন নেই। তাহলে আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকটা ধর্ম একটা টাইমে গিয়ে যখন লিমিট ক্রস হয়ে যায় তখনই বলা হয় যে তার হাতটাকে কেটে দিতে বলা হচ্ছে। এটাই হচ্ছে আসল সত্যি। কিন্তু ইসলাম তার পূর্বে দেখিয়ে দেয় যে মানুষ এই ধরনের কুকর্ম কেন করবে না জাকাতের মাধ্যমে, এবং মানুষ যাতে খাবার পায় সরকার এ বিষয়ে খেয়াল রাখবে। তারপরেও যদি কুকর্ম করে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।